যারা যারা ম্যারিড কাপল আছেন তাদের জন্য এই ভিডিওটা। মূলত আমি এই ভিডিওতে কিছু টিপস দিব। হয়তোবা আমি বয়সে অনেক ছোট, কিন্তু সাংসারিক জীবনের অভিজ্ঞতা প্রায় 3 বছর। আচ্ছা, আপনারা তো অনেকে আমার ভিডিও দেখেন আর অনেকেও কমেন্ট করে বলেন যে বউয়ের গোলাম, বউ যা বলে তাই শোনে, বউ ডান দিকে বসতে বলে ডান দিকে বসে, বাম দিকে বসতে বললে বাম দিকে বসে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। কিন্তু একবারও কি ভেবে দেখছেন যে একটা ছেলে কেন তার বউয়ের কথায় এরকম ভাবে উঠবে আর বসবে? আচ্ছা, তার বউ টাকা কামাই করে দেখে বিধায় কি সে বউয়ের কথায় চলে? কিন্তু একবারও তো এতটুকু ভাবলেন যে সে কতটুকু সাপোর্ট তার বউকে দিয়েছে বিধায় আজকে তার বউ এত দূর আগাইতে পারছে। যাই হোক, সেটা আপনাদের মতো কিছু পাবলিকদের বোঝানোর আমার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, কিছু পজিটিভ ভিউয়ার্স আছে যারা জানতে চায় যে কেন আমার জামাই আমাকে এত বেশি যত্ন করে। প্রথমত, তার সব কথা আমি শুনি বা শোনার চেষ্টা করি যতটুকু পসিবল। আর তার রাগ প্রচুর বেশি, সে যখন রেগে যায় তখন আমি একদম চুপ হয়ে যাই। এটা তার অনেক ভালো লাগে, আমার এই গুণটা তার সবচেয়ে বেশি পছন্দ। আর সে বিয়ের পর থেকে আলহামদুলিল্লাহ আমি এমন একজন মানুষ পাইছি যে সে আমাকে সবসময় সাহায্য করে আসছে, আমার সব কাজে হেল্প করে আসছে, আমার সব ধরনের প্রমোশনের কাজ থেকে শুরু করে সব কাজে এত পরিমাণ গুরুত্ব দেয়, আমার থেকে বেশি গুরুত্ব সে দেয়। আপনারা অনেকেই জানেন ইয়াসিন হোসেনের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সবকিছু আছে, বাট সে কখনোই তার কোনো কিছুতে অ্যাক্টিভ এখনো না, আগেও তেমন ছিল না। কিন্তু সে তার প্ল্যাটফর্ম থেকে আমার প্ল্যাটফর্মে বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে ভিডিও করে দেয়, যাতে মানুষ আমার ভিডিও বা ভিডিও কোয়ালিটি পছন্দ করে। আর ভাই, যতই যাই করো না কেন, একটা ছেলে যদি নিজেকে না বুঝায় তাহলে আপনি সবকিছু দিয়েও বুঝাতে পারবেন না। যেহেতু ও আমাকে অনেক বেশি বুঝে, তার জন্য আমাকে এক্সট্রা করে বলতে হয় না যে আমাকে কেয়ার করে। আর এই ভিডিওতেই দেখেন কি সুন্দর তার কোলে আমার পাটা রেখে দিছে আর আমি এখানে শুয়েছিলাম, মানে ঘুমাইছিলাম। যেহেতু মানিকগঞ্জ থেকে আসতেছিলাম তো ও বুঝতে পারছে আমি প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর যেহেতু অনেক সকাল সকাল উঠতে হয়েছে, আমার যেহেতু রেডি হওয়ার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা আগে উঠতে হয়, তো ও বুঝতে পারছে আমার ঘুমের কারণে আমার অবস্থা খারাপ। তো ও কি সুন্দরভাবে দেখেন আমাকে ও কেয়ার করতেছে। এইগুলো জিনিস কিন্তু বলে বলে করা যায় না। যদি আপনার প্রিয় মানুষটি আপনাকে কেয়ার না করে, আপনি কিন্তু যত যাই করেন না কেন সে আপনাকে কেয়ার করে। আর যাদের আমার এই ভিডিওগুলো দেখে চুলকানি উঠে, তাদেরকে আমি বলবো যে আমার জামাই যদি এগুলো চায় তাহলে আপনাদের চাওয়া পাওয়া দিয়ে আমার, যেখানে আমার জামাই গোলাপের মতো সাজিয়ে রাখছে সেখানে তো 2-1টা কাটা অবশ্যই থাকবে।